আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় মানুষের অবহেলা গল্পের 5 নম্বর পার্ট। আজ আমি আর রাইমা একসাথে হেঁটে কলেজের দিকে যাচ্ছি, আর সকলের নজর আমাদের দিকে। আর কলেজের কেউ আমাকে চিনে না, কারণ আমি নওরিনকে দিয়ে আবার চলে যেতাম তাই। এরপর আমি আর রাইমা ওদের ক্যাম্পাসে গিয়ে বসলাম। আমরা কথা বলতেছি, তখনই নওরিন এসে বলে, কিরে তুই রাইমার সাথে কি করিস? রাইমা বলে, ও আমার সাথে কি করে সেটা ওকে জিজ্ঞাসা না করে আমার থেকে জেনে নি। শোন, ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। নওরিন বলে, কি? ওর মতো একটা ছোট লোক তোর বেস্ট ফ্রেন্ড? ওর মতো মূর্খের আমাদের ক্যাম্পাসে নিয়ে আসছিস? ওর মতো মূর্খকে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসছিস? তোর কি লজ্জা করে না? এরপর রাইমা বলতে শুরু করলো, ও আমার বেস্ট ফ্রেন্ড হয় তোর কি? তোর সমস্যা কোথায়? তোর মতো অহংকারী মেয়েরা তো এটাই ভাবতে পারিস যে গরিবরা মানুষ না, ওদের সাথে যা ইচ্ছা তাই করিস তোরা, কিন্তু সবাইকে নিজের মতো মনে করিস না। নওরিন বলল, কি? তোর সাহস হয় কি করে? তুই এই ছোট লোকটার জন্য তুই আমাকে অপমান করছিস? ও তোকে কি এমন জাদু করলো রে? রাইমা বলল, হ্যাঁ আমাকে জাদু করছে, তবে কোনো মন্ত্র দিয়ে নয়, ওর সহজ সরল মনটা দিয়ে, বুঝলি? আর আমি এখন তোর সাথে কোনো রকম কথা বলতে চাই না, তুই প্লিজ এখান থেকে চলে যা। নওরিন বলল, চলে যাচ্ছি, আর আজকের পর থেকে তুই আমার সাথে কোনো রকম কথা বলতে আসবি না। যতদিন পর্যন্ত না ওই ছোট লোকটাকে ছাড়তে পারবি, ততদিন পর্যন্ত আমার সাথে কোনো রকম কথা বলবি না। রাইমা বলল, আরে সেটা তো আমি তোকে বলতে চেয়েছিলাম, যে আজকের পর থেকে তুই আমার সাথে আর কথা বলতে আসবি না। তোর সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ, তুই এখন যা এখান থেকে। আমি বললাম, তুমি আমার জন্য কেন ম্যাডামের সাথে নিজের বন্ধুত্বটা নষ্ট করলে? আমি তো কলেজের বাহিরেই তোমার জন্য অপেক্ষা করতে পারতাম। রাইমা বলে, তুমি চুপ করো, বেশি বোঝো কেন? ওদের মতো বন্ধুত্ব আমার কোনো প্রয়োজন নাই। যারা মানুষের মূল্য দিতে জানে না, আমার কাছে তারা মানুষ না। আমি বললাম, সত্যি তোমার মতো বন্ধু যদি সবাই পেত, তাহলে হয়তো দুনিয়ার কোনো মানুষ আজ অবহেলিত থাকতো না। রাইমা বলে, হয়েছে, আর পাম দিতে হবে না, চলো আমার বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। আমি বললাম, ওরা কি আমার সাথে পরিচিত হতে চাইবে? রাইমা বলল, চাইবে, কারণ ওরা নওরিনের মতো অহংকারী না। আর যদি কেউ তোমাকে কিছু বলে, তাহলে আমি তো আছি নাকি? আমি বললাম, চলো। এরপর সবার সাথে পরিচয় করিয়ে দিল রাইমা। ওর সব বন্ধুরাই ওর মতোই, ওদের সাথে পরিচিত হয়ে ভালোই লাগছিল। বললাম না, ওরা খুবই ভালো, সবাই তোমাকে বন্ধুর মতোই ভাববে। চলো আজ আমরা একটু ঘুরে আসি কোথাও থেকে। আমি বললাম, আচ্ছা চলো। এরপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে যাই। আমি এখন ওদের বাড়িতেই থাকি, একটা গেস্ট রুমে। ওর বাবা মা আমাকে খুবই ভালোবাসেন, তাদের ছেলে নেই, তাই তারা আমাকে নিজের ছেলের মতোই ভাবে। তাদের মতো মানুষ খুবই সংকট আমাদের এই রঙিন শহরে। আজ আবার রাইমার সাথে কলেজ যাচ্ছি। আজও দেখলাম নওরিন ওই ছেলেটির সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে, কিন্তু আমার কেন জানি না খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ওকে গিয়ে বলি, নওরিন আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি ওর সাথে কথা বলো না। কিন্তু আমি তো ছোট লোক, আমি তো মূর্খ, কখনোই ও আমাকে মেনে নিবে না। এগুলো ভাবছিলাম, তখনই, কিরে ছোট লোকের বাচ্চা, তুই আবার আজও এসেছিস? তা তুই কি রাইমার বডিগার্ড হিসাবে কাজ করিস নাকি? এটা বলে ও খুব হাসতে লাগলো, আর সবাই ওর সাথে তাল মিলিয়ে হাসছে। তখনই রাইমা বলে উঠলো, এই তুই সাবধানে কথা বলবি, ওর সম্পর্কে একটা বাজে কথাও বলবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউই হবে না। নওরিনের সাথে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলল, কেন, কি করবি রে তুই? তোর এই বডিগার্ড দিয়ে আমাদের মার খাওয়াবি নাকি? তারপর রাইমা বলতে শুরু করলো, আমি তো তোদের মতো নীচ নই, তবে তোরা যদি ওকে নিয়ে আরেকটা বাজে কথা বলিস, তাহলে তোদেরকে এই কলেজ থেকে রাস্টিকেট করাতে বাধ্য হব, আর এমন অবস্থা করব যে জীবনেও লেখাপড়া করতে পারবি না। রাইমা এগুলো বলার পর চুপ করে যায়, কারণ রাইমার বাবার এই এলাকায় খুব একটা ডাকনাম আছে, আর এই কলেজে ওর বাবার একটা ভালো সম্মানও আছে। এরপর রাইমা আমাকে নিয়ে ওখান থেকে চলে যায়, আর ওরা আমার দিকে কেমন জানি একটা রাগি চোখে তাকিয়েছিল। এরপর রাইমা ওর ক্লাসে চলে যায়, আর আমি ক্যাম্পাসেই বসেছিলাম। আর তখনই নওরিন এসে বলতে শুরু করলো, এই হারামজাদা ছোট লোকের বাচ্চা, তুই রাইমার সাথে কি লটরপটো শুরু করছিস নাকি? ওর সাথে তুই কোনো নোংরা কাজ করছিস না তো? তোদের তো আবার বিশ্বাস নেই, কারণ তোরা নিজেরা তো পরের ঘাড়ে বসেই ভালো খেতে পারিস, আর সেই কারণেই তুই হয়তো ওকে বিষয়ে ব্ল্যাকমেল করে এখন ওর মাথা খাচ্ছিস। কি এমন মন্ত্র করেছিস যে এখন তোর জন্য এত কথা বললো? আমি কিছু বলবো তার আগেই তাতে তোর এত জ্বলছে কেন? ওর জন্য আমি কি করব সেটা আমার বিষয়, তুই কেন নাক গলাতে আসছিস? ও তো আর এখন তোর বাড়ির চাকর না, তোর গোলাম নয় যে তোকে যা খুশি তাই বলবো। তা ওর সাথে তোর কি সম্পর্ক যে তুই ওর হয়ে কথা বলছিস? আর ও সারাক্ষণ তোর সাথে কি করে? ও আমার সাথে কি করে সেটা তোকে বলতে আমি বাধ্য নই, তবে ও আমার একজন খুব ভালো বন্ধু, তুই এটা জেনে রাখিস। ভবিষ্যতে আর কখনো ওর সাথে আবার খারাপ আচরণ করলে আমার থেকে খারাপ আর কেউই হবে না, এটা তোকে বলে দিলাম। নওরিন বলে, এই ছোট লোকটার জন্য তুই আমাকে এত অপমান করছিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আর এটা কি একজন বেস্ট ফ্রেন্ডের সাথে তুই ঠিক করছিস?
রাইমা বলল, হ্যাঁ তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, কিন্তু এখন নেই। কারণ জানতে চাস তাই না? কারণ হলো আমি কখনো এরকম একজনকে নিজের বেস্ট ফ্রেন্ড বলতে পারবো না যে মানুষকে সম্মান দিতে পারে না, গরিব বলে তাকে তুচ্ছ করে, সবসময় অপমান করে, বিনা কারণে তাকে বাড়ি থেকে বের করে দেয়। সি, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তোর মতো একটা মেয়ের সাথে আমি এতদিন চলেছি। তোর মতো একটা মেয়ে কখনো আমার বেস্ট ফ্রেন্ড ছিল না। ও, এই জন্য তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছিস? কিন্তু তুই জানিস ও একটা মেয়ের সাথে অশ্লীল আচরণ করে এবং সে ওকে ব্ল্যাকমেইল করে যে যদি মেয়েটার কথা মতো কাজ না করে ও সেই মেয়েটাকে জেলে পাঠাবে। আর তখন ও সেই মেয়েটির সাথে মিশে আমার বাবার সম্পত্তি নিজের নামে করে নেওয়ার প্ল্যান করছিল। তাই আমি ওকে আমার বাড়ি থেকে বের করে দিই। এখন বল, এখানে আমার ভুলটা কোথায়? তোর ভুল মানে? এখানে তো সব তোরই ভুল। তুই জানিস যে মেয়েটার কথা বলছিস সে মেয়েটাকে? ওই মেয়েটা আর কেউই নয়, ওটা রাইমা। কিছু বলার আগেই আমি বললাম, রাইমা আমি তোমাকে কি বলছিলাম আর তুমি কি করছো? তুমি যদি এই বিষয়টা নিয়ে এখানে আরো আলোচনা করো তাহলে আমি তোমাদের এখান থেকে চলে যেতে বাধ্য হব। রাইমা বলে, কিন্তু ফারহান তোমার নামে যা খুশি তাই বলছে, এটা তো ওর ভুল, সেটা তো আমাদের ভাঙানো দরকার। না রাইমা, ওর ভুল ভাঙানোর কোনো প্রয়োজন নেই, চলো এখান থেকে। এটা বলেই আমি রাইমাকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। আজ মনটা খুবই খারাপ, কারণ নওরিন এখন আমাকে নিজের মতো করে যখন খুশি অপমান করে। ভেবেছিলাম হয়তো এখন আর নওরিন আমাকে অপমান করবে না, কিন্তু তার হলো না, কারণ নওরিন এখনো আমাকে অপমান করে। আমি জানি না নওরিন কেন আমাকে এত অপমান করে। যাই হোক, চলে আসলাম রাইমাদের বাড়ি। এভাবেই কেটে গেল 1 মাস। নওরিন এখন আমাকে যখনই সুযোগ পায় তখনই অপমান করে, কিন্তু আগের মতো এখন আর অপমান করতে পারে না, কেননা এখন রাইমা অধিকাংশ আমার সাথেই থাকে। আজ রাইমার এক বন্ধুর পার্টি আছে, সেখানে রাইমাকে ইনভাইট করছে, নওরিনকেও সেখানে ইনভাইট করা হয়েছে। আমি আর রাইমা এখন সেখানে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর রাইমার বান্ধবী বলে, কিরে এত দেরি হলো কেন আসতে? রাইমা বলে, আর বলিস না, রাস্তায় যে জ্যাম, তার মাঝে যে আসতে পেরেছি এটাই অনেক। রাইমার বান্ধবী বলে, আচ্ছা ঠিক আছে, যা ভিতরে গিয়ে এনজয় কর। কোথা থেকে যেন নওরিন এসে বলে, কিরে এখানে এই ছোট লোকটাকে নিয়ে আসছিস? তোর রুচিও বলতে হবে, ও কি করবে এখানে? মগার মতো দাঁড় করিয়ে রাখার জন্য এনেছিস নাকি? রাইমা বলল, তুই মুখ সামলিয়ে কথা বল, আজ যদি এখানে কোনো রকম সিন ক্রিয়েট করিস তাহলে মনে রাখিস আমি তোর এমন অবস্থা করব যে তুই ভাবতেও পারবি না। এরপর আমরা ওখান থেকে চলে আসলাম, আর আমি দেখলাম নওরিনের সাথে সেই ছেলেটি আজও আছে, আর নওরিন অনেক ড্রিঙ্ক করেছে। এরপর যে যার যার মতো এনজয় করতে লাগলো। তখন আমি আর রাইমা ওখানে একটা নাচে অংশ নিলাম। আমরা যখন নাচছিলাম তখন সবাই আমাদের দিকে তাকিয়েছিল, আর নওরিনও তখন আমাদের দিকে তাকিয়েছিল। ও হয়তো ভাবতেও পারেনি যে আমি নাচতে পারবো। এরপর আমরা পার্টি শেষ করে বাড়িতে চলে আসছিলাম, আর তখনই একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। যতই সামনে যাচ্ছিলাম ততই চিৎকারের আওয়াজটা চেনা চেনা মনে হচ্ছিল, আর হঠাৎ করে তখনই। তো পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, আর পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে।